হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করছিলাম। পর্ষদের টেস্ট পেপারের শর্ট কোশ্চেন সমস্ত পেজের কমপ্লিট হয়ে গেছে, তো আমরা বড় কোশ্চেন সলভ করছি। আজকে আমরা 436 পেজের ম্যাথের বড় কোশ্চেন সলভ করব। প্রত্যেকটা পেজে 36 নম্বর করে শর্ট কোশ্চেন, যে 1 নম্বর এবং 2 নম্বর মিলে, সেগুলো সমস্ত সলিউশন আমাদের প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়া এবিটি এর সলিউশন, এবিটি টেস্ট পেপার, আই মার্টিন সালের কোশ্চেন 2017 থেকে 2024 সালের ম্যাথের প্রত্যেকটা সালের কোশ্চেন, ম্যাথের বই ক্লাস 10 এর সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে। তোমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু সলিউশন পেয়ে যাবে। এছাড়া ক্লাস 9, ক্লাস 11 এবং 12 এরও ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। ঠিক আছে, তো এই সমস্ত চ্যানেলের এই সমস্ত যে ভিডিওর লিঙ্ক তোমরা চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যাবে। সমস্ত চ্যানেলের ডেসক্রিপশন বক্সে অন্যান্য যে পার্টের লিঙ্কগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলগুলো প্রত্যেকটা ভিডিও লাইক করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। শুরু করছি আজকের ক্লাস। দেখো 436 পেজের বড় কোশ্চেন 5-এর দাগ থেকে আমরা সলভ করছি। 5-এর দাগের 1-এরটা কি বলেছে, 5-এর দাগের 1, 400, এটা 37 পেজ পড়ে যাচ্ছে যদিও। বলছে বার্ষিক 4% হার সুদে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হলে আসল নির্ণয় করো। ধরে নিচ্ছি আমরা, আসল ইজ ইকুয়াল টু পি টাকা। ঠিক আছে, আচ্ছা, সময় সমান 2 বছর, সুদের হার সময় ইজ ইকুয়াল টু 2 বছর, সুদের হার কত? সুদের হার ইজ ইকুয়াল টু 4%। অতএব 4% হারে পি টাকার 2 বছরের সুদ হয়ে যাবে পিআরটি বাই 100, পি ইন্টু 4 ইন্টু 2 বাই 100, এত টাকা। এইটা হয়ে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে 25, তাহলে 2p বাই 25 টাকা এটা সুদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সরল সুদ হয়ে যাচ্ছে 2 বছরের, এইটা সরল সুদ লেখো, সরল সুদ। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। অতএব 4% হারে পি টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এটা পি ইন্টু 1 প্লাস আর মানে 4 বাই 100 টু দি পাওয়ার 2, এটা সমূল চক্রবৃদ্ধি। এটা থেকে যদি পিটা বাদ দাও তাহলে চক্রবৃদ্ধি সুদটা বেরোচ্ছে, এইটা মাইনাস পি, এত টাকা। এইটা হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, এইটা কেটে দিলে 1 আর এটা 25 আসছে, তাহলে পি ইন্টু লসাগু করলে 25 আর 25 থেকে 25 আর 1 26 হয়ে যাবে, 26 তার স্কোয়ার মাইনাস পি, এত টাকা। ঠিক আছে, 26 স্কোয়ার করলে কত আসছে? 676, 676 পি বাই 25 25 625 মাইনাস, এটা পি কমন নিয়ে নাও দুটো থেকে, পি কমন নিলে এইটা মাইনাস 1, এত টাকা। তাহলে পি কমন নিলে 625, এটা 676 মাইনাস 625, এত টাকা ইজ ইকুয়াল টু, এটা বিয়োগ করলে 625, 5 করে 6 1 6, 2 করে 7 5 7, ঠিক আছে, 6 বাই 625, এত পি, এত টাকা। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই চক্রবৃদ্ধি সুদটা সরল সুদের চেয়ে বেশি হবে। তাহলে শর্ত অনুসারে এইটা মাইনাস এইটা ইজ ইকুয়াল টু 80 টাকা বলেছে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত বলা আছে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 80 টাকা। তাহলে শর্ত অনুসারে এরপর যেটা করবে, এখান থেকে শুরু করছি, দেখো এই নিচে থেকে করবে। অতএব শর্ত অনুসারে চক্রবৃদ্ধি সুদটা নিশ্চয়ই বেশি হয়। ঠিক আছে, তাহলে এইটা 51p বাই 625 মাইনাস 2p বাই 25 ইজ ইকুয়াল টু 80, বা 625 51p মাইনাস এটা হয়ে যাচ্ছে 25 25 625, তাহলে এটা 25 দোকানে 50p হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 80, বা 51p মাইনাস পি, এটা p বাই 625 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 80। ঠিক আছে, p বাই 625 ইজ ইকুয়াল টু 80 হয়ে যাচ্ছে। দেখো p বাই 625 ইজ ইকুয়াল টু 80। তাহলে এবার এখানে যদি আমরা করি এটা ক্যালকুলেশন, আসল কত আসছে দেখো। অতএব p ইজ ইকুয়াল টু
অতএব পি ইজ ইকুয়াল টু 625 ইন্টু 80। তাহলে পি ইজ ইকুয়াল টু, এই শূন্যটা বসিয়ে দিলে 5 10 40 শূন্য হাত থেকে 4, হ্যাঁ, 8 2 16 আর 4 20 শূন্য হাত থেকে 2, 6 48 দিয়ে 50,000 আসছে। অতএব নির্ণয় আসল, উত্তর লিখবে নির্ণয় আসল 50,000 টাকা। ঠিক আছে, দেখো এখান থেকে অ্যান্সার এসে গেল সহজভাবে। অতএব আসল হবে 50,000 টাকা। ঠিক আছে, দেখলে প্রসেসটা ঠিক এই প্রসেসটাই করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো আমরা 2-এরটায় যাব। 3 বন্ধু এত টাকা এত টাকা এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো এবং এর ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। 2/3 অংশ সমান ভাগে ভাগ করে বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাবে। এটা তোমাদের বইয়ের অঙ্ক, বা বইয়ের অঙ্ক না হলেও বইয়ের এক্সাক্ট একই রকম অঙ্ক আছে, হয়তো নাম্বারটা সংখ্যাটা চেঞ্জ করেছে বা হয়তো সংখ্যাটা একই রেখেছে। প্রথমত কি করবে, 3 বন্ধুর মূলধন অনুপাত বের করবে। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত, 6,500 ইস্টু 3 বন্ধুর মূলধন অনুপাত 6,500 ইস্টু 5,200, 5,200 ইস্টু 9,100। ঠিক আছে, এইটা 100 দিয়ে ভাগ করো প্রত্যেকটাকে, ইজ ইকুয়াল টু 65 ইস্টু 52 ইস্টু 91। 13 দিয়ে ভাগ করলে 5 4 7, এইটা আনুপাতিক মান আসছে। ঠিক আছে, আচ্ছা বছরের শেষে লাভ হয় 14,400 টাকা। বছরের শেষে লাভ 14,400 টাকা। ঠিক আছে, বছরের শেষে লাভ 14,400 টাকা। অতএব 14,400 এত টাকার 2/3 অংশ ইজ ইকুয়াল টু 14,400 ইন্টু 2/3 এত টাকা। 3 4 12, 2 24, 3 8 24, 0 0, 4,800 9600 9,600 টাকা। ঠিক আছে, 9,600 টাকা আসছে। তাহলে এই 2/3 অংশটা প্রত্যেকে কি করবে বলেছে, 2/3 অংশ সমান ভাগে ভাগ করে নেবে। ঠিক আছে, অতএব 9,600 এত টাকা 3 জনে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে 9,600 বাই 3 জনে, তার মানে 3 দিয়ে ভাগ, এইটা এসে যাচ্ছে 3,200 টাকা করে প্রত্যেকে পাবে 3,200 টাকা করে। ঠিক আছে, এইটা হচ্ছে সমান ভাগে ভাগ করলে। এবার অবশিষ্ট কত টাকা, অবশিষ্ট থাকে এই যে 14,400 মাইনাস 9,600 এত টাকা। এই বিয়োগ ফলটা 0 0 6 × 14 8 14 হাতে 1 9 10 10 × 4 14, এইটা আসছে 4,800 টাকা। ঠিক আছে, অতএব অবশিষ্টাংশ থেকে প্রথম বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু পাবে, এগুলো নির্ণয় করতে হবে। অতএব অবশিষ্ট লাভ থেকে প্রথম বন্ধু পাবে সমান, এটা আসছে 5 বাই, এটা এই অনুপাতে বলেছে 5 + 4 + 7 ইন্টু 4,800 এত টাকা। 5 বাই 5 আর 4 9 সাথে 16 ইন্টু 4800 এত টাকা। 16 3 16 48 300 ইজ ইকুয়াল টু 1,500 টাকা। ঠিক আছে, আচ্ছা 1,500 টাকা। এবার অবশিষ্ট থেকে দ্বিতীয় বন্ধু পাবে। প্রথম জন হচ্ছে 1,500, এইটা একটু মুছছি দেখো। অতএব দ্বিতীয় বন্ধু পাবে, মানে অবশিষ্টাংশ থেকে, অতএব দ্বিতীয় বন্ধু পাবে এটা 4 হচ্ছিল, তার মানে 4 বাই এদের সমষ্টি কত হয়েছিল 15, তাই তো না 16 ইন্টু 4,800, 1,200 টাকা। তৃতীয় বন্ধু পাবে 7/16 ইন্টু 4,800 টাকা, 300, 2,100 টাকা। ঠিক আছে, এবার দেখো প্রথম বন্ধু মোট পাবে, দ্বিতীয় বন্ধু মোট পাবে, তৃতীয় বন্ধু মোট পাবে, এইভাবে নির্ণয় করলেই হবে। তাহলে প্রথম বন্ধু মোট কত পাবে,
প্রত্যেকে 3200 করে পাচ্ছে। অতএব প্রথম বন্ধু মোট পাবে ইজ ইকুয়াল টু, এখানে বেরিয়েছে 1500 প্লাস 3200 এত টাকা। এইটা আসছে 15, এটা 4700 টাকা। আচ্ছা, অতএব দ্বিতীয় বন্ধু মোট পাবে ইজ ইকুয়াল টু 1500 পর এটা 1200 প্লাস 3200 টাকা সমান 4400 টাকা। অতএব তৃতীয় বন্ধু মোট পাবে, অতএব দেখো, অতএব তৃতীয় বন্ধু মোট পাবে 2100 সমান 2100 প্লাস 3200 টাকা সমান 5300 টাকা। এইগুলো অ্যান্সার আসছে। দেখো, দেখে নাও প্রসেসগুলো। দেখো 5-এর দাগের দুটো অঙ্ক কমপ্লিট হলো। এবার আমরা 6-এর দাগে যাবো। 6-এর দাগের কি বলছে দেখো। 6-এর দাগের প্রথমটা বলেছে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের বিষয়ে বাস্তব ও সমান হলে একটা রিলেশন দেখাতে বলেছে। ঠিক আছে, দেখো ছয়ের দাগের 1 প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mcx 1 প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস 1 প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। ঠিক আছে, তাহলে বাস্তব ও সমান হলে নিরূপক 0 হয়, তাহলে নিরূপকটাকে আমাদের 0 করতে হবে। এখানে নিরূপকটাকে 0 করতে হবে। নিরূপকের মান কত? এটা নিরূপক বি এর মান কত? 2mc। অতএব বি হচ্ছে 2mc, বি স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 1 প্লাস এম স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই পুরোটা হচ্ছে সি, এটা 0। ঠিক আছে, তাহলে এইটা সূত্র ফেললে এটা 4 এম স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাস 4 ইন্টু 1 দিয়ে গুণ করলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার, এইটা 0 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলে দিয়েছে, এটা সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার দেখাতে হবে। তাহলে দেখো এখান থেকে আসছে 4 এম স্কোয়ার সি স্কোয়ার, এই পুরো মানটা বাইরের -4 দিয়ে গুণ হবে, -4 সি স্কোয়ার মাইনাস মাসে প্লাস 4 এ স্কোয়ার মাইনাস 4 এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস মাসে প্লাস 4 এম স্কোয়ার এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই প্লাস 4 এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 এম স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল। ঠিক আছে, বা এখানে হয়ে যাচ্ছে -4 সি স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 এ স্কোয়ার মাইনাস 4 এম স্কোয়ার এ স্কোয়ার। এই যে এই মানটা আর এই মানটা, এই দুটোকে ডান দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, বা -4 সি স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 কমন নিলে -4, শুধু -4 নয়, -4 এ স্কোয়ার কমন নিচ্ছি, এ স্কোয়ার কমন নিলে 1 প্লাস এম স্কোয়ার থেকে যাচ্ছে। ঠিক আছে, এই যে মাইনাস মাইনাস কেটে দিলে 4 কেটে দিলে, অতএব সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, এটাই দেখাতে বলেছে। ঠিক আছে, প্রমাণিত লিখে দিলে হয়ে গেল প্রমাণিত। ঠিক আছে, দেখো এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণ হয়ে গেল। দেখো এটা 6 দাগের 1 হলো। এবার 6 দাগের 2 করছি। দেখো এক্স নট ইকুয়াল টু এ বলে দিয়েছে 6 দাগের 2 6 দাগের 2 শুরু করছি। ছয় দাগের 2 সমীকরণ যেটা আছে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার স্কোয়ার, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, হ্যাঁ, প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে এক্স প্লাস এ আর এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ পুরোটা হয়তো সম্পূর্ণরূপে লিখে পুরোটা করলে অনেকটা বড় হয়ে যাবে। আমরা সেটাকে একটা মান হিসেবে ধরছি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, যে কোনো কিছু, এই যে এক্স আর এ ছাড়া যে কোনো কিছু ধরতে পারো। আমরা ওয়াই ধরে নিচ্ছি, ওয়াই পি যে কোনো কিছু ধরতে পারো, ওয়াই ধরলাম,
অতএব সমীকরণটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা তাহলে মিডিল ফ্যাক্টর করতে হবে, দুটো সংখ্যা যোগফল হবে 5, যেটা 3 আর 2, আর তাদের গুণফলটা 6, তাহলে 3 আর 2 হলে হয়ে যাচ্ছে প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা y স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো, বা y কমন নিলে y মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা y মাইনাস 3 y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। অতএব y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, আচ্ছা, আবার এখানে আবার লেখো y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, y ইজ ইকুয়াল টু 2 আর y ইজ ইকুয়াল টু 3 আসছে। এবার y এর মানটাই তো মান নয়, কারণ y এর মানটা যে বের করাটাই অন্তিম নয়, কারণ আমাদের সমীকরণটা আছে x দিয়ে, এখানে হচ্ছে চলরাশিটা x, x এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এটা y আমরা এইটাই ইকুয়াল টু ধরেছিলাম, তারপরে যেটা করবে, অতএব x প্লাস a বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার তার মানে গুণ করলে 3 ইন্টু এক্স মাইনাস এ, কোনাকুনি গুণ করলে ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ। ঠিক আছে, এর নিচে কিছু নেই, মানে 1 আছে, বা 3x মাইনাস 3a ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ, বা 3x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3, এটা ডান দিকে গেলে 3a প্লাস এ, বা 2x ইজ ইকুয়াল টু 4a, x ইজ ইকুয়াল টু 4a বাই 2, বা x ইজ ইকুয়াল টু 2a। আবার x প্লাস এ বাই x মাইনাস এ, এখানে y এর আরেকটা ভ্যালু 2 আছে, এটা 2 হবে, বা 2 ইন্টু এক্স মাইনাস এটা a, হ্যাঁ, x প্লাস এ, বা 2x মাইনাস 2a ইজ ইকুয়াল টু x প্লাস এ, বা 2x মাইনাস x ইজ ইকুয়াল টু 2, এটা ডান দিকে গেলে প্লাস হয়ে গেল, বা এটা বিয়োগ করলে x ইজ ইকুয়াল টু 3a। অতএব তাহলে একটা x এর মান দেখো 2a এসছে আর একটা 3 এসছে, তাহলে উত্তর লিখবে নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু, নির্ণয় সমাধান কমা দিয়ে x ইজ ইকুয়াল টু 2a, 3a। এটাই হচ্ছে সমাধান। প্রসেসটা দেখো, দেখো তাহলে 6 দাগের 1, 2 দুটোই কিন্তু কমপ্লিট হলো। ঠিক আছে, 6 দাগের 1, 2 দুটোই কমপ্লিট হলো। এবার দেখো 7 দাগে যাবো আমরা। সাতের দাগের এক একটা। প্রথমটা কি আছে, ax প্লাস by প্রপোর্শনাল টু px প্লাস qy। ঠিক আছে, এখানে দেখো বলেছে a b p q অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ax প্লাস by ইজ ইকুয়াল টু k ইন্টু px প্লাস qy। এখানে লিখবে k অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা উল্লেখ করলে এবার দেখো কি করবে, বা এখানে বলে দিয়েছে যে এ বি পি কিউ ধ্রুবক, এটা বলা আছে, আর তাহলে আমরা কেটাকেও ধ্রুবক নিয়েছি, তাহলে এ বি পি কিউ কে এইগুলোর যোগফল বা গুণফল, এগুলো দিয়ে যে কোনো মান একটা আসবে সেটাও ধ্রুবক হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো এই যে এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু, এটা আসছে পি কে এক্স প্লাস কিউ কে ওয়াই, গুণ করে নিলাম, বা এটা এক্স মাইনাস পি কে এক্স ইজ ইকুয়াল টু কিউ কে ওয়াই মাইনাস বি ওয়াই, এটা এলো। ঠিক আছে, এবার দেখো এই দুটো থেকে এক্স কমন নিলে এটা এ মাইনাস পি কে হয়ে যাচ্ছে, এই দুটো থেকে ওয়াই কমন নিলে এটা কিউ কে মাইনাস বি হয়ে যাচ্ছে। অতএব এক্স বাই ওয়াই কি হয়ে যাচ্ছে, এই যে কিউ কে মাইনাস বি বাই এ মাইনাস পি কে আসছে। তাহলে যেহেতু এই এ বি পি কিউ কে ধ্রুবক, তাহলে এই মানটা সম্পূর্ণরূপে এ বি পি কিউ কে দিয়ে মান, তাহলে এটাও ধ্রুবক হবে। অতএব এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক। অতএব এক্স ইজ ইকুয়াল টু ধ্রুবক পদ ইন্টু ওয়াই, অতএব এক্স প্রপোর্শনাল টু ওয়াই প্রমাণিত হয়ে গেল। দেখো এটাই দেখাতে বলেছে কিন্তু। ঠিক আছে, দেখো কত সহজে প্রমাণ হয়ে গেল।
436 পেজে ম্যাথে সলভ করছি আমরা। 7 দাগের এক একটা সলভ হলো, এবার আমরা 7 দাগের 2 এর অঙ্কে যাব। 7 দাগের 2 এর কি বলেছে দেখো, সরল করতে বলেছে, একটা রিলেশন দিয়ে দিয়েছে, সরল করতে বলেছে 7 থেকে 2। দেখো তাহলে সরলটা করব আমরা। দেওয়া আছে 3√8 - 2√12, 3√8 - 2√12, তারপরে কি আছে +√20, +√20 বাই 3√18 - 2√27, 3√18 - 2√27 +√45, +√45 এইটা আছে, ঠিক আছে। এটা আছে ইন্টু কি দেওয়া আছে 3/2, ইন্টু 3/2। এখানে দেখো ইকুয়াল টু এই যে 3√8 মানে কত 2 × 2 × 2 -2 12 মানে 2 × 2 × 3 প্লাস 20 মানে 2 × 2 × 5, 3 এটা 2 3 3 মাইনাস এটা 2 × 3 × 3 × 3 প্লাস 3 × 3 × 5 এইটা আছে। ভুল করেও যে এই 3 কাটা যাবে, এই 2 কাটা যাবে, এইভাবে কাটবে না, কারণ এইভাবে কখনোই কাটা যায় না, ঠিক আছে। এখান থেকে কি হবে, এই যে 3 আছে আর দুটো 2 এর জন্য একটা 2 বেরিয়ে এলো, 3 × 2 √2 মাইনাস এখানে দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসছে √3 প্লাস একটা 2 √5 হয়ে যাবে, এইটা 3 একটা 3 বেরিয়ে আসবে √2 -2 এখানে একটা 3 বেরিয়ে আসবে √3 এখানে প্লাস এটা 3 √5 হয়ে যাবে, ঠিক আছে। এইটা আসছে ইকুয়াল টু ইন্টু 3/2। এখানে দেখো প্রত্যেকটা পদ থেকে এই যে 3/2 এটা 3 কেটে গেল না, এটা কাটবে না অবশ্যই, কখনোই কাটা যায় না, আমি ভুল করে কেটে ফেলছি, এটা কখনোই কাটা যায় না, ঠিক আছে, এটা খেয়াল রাখবে খুব। আমরা যদি এখানে 2/3 কমন নিচ্ছি, 2/3 এখানেও 2/3 আছে, 2/3 আছে, 2/3 আছে, ঠিক আছে। তাহলে ওপর লাইন থেকে প্রত্যেকটা পদে 2 আছে, 2 কমন নিচ্ছি, পড়ে থাকছে 3√2। এটা ভাবো ওপর লাইনে প্রত্যেকটা পদে এখানে 2 এখানে 2 এখানে 2, প্রত্যেকটার সঙ্গে 2 আছে তাই আমরা 2 কমন নিচ্ছি। ওপর লাইন এখানে 2, এইটার সঙ্গে 2, এইটার সঙ্গে 2, তাহলে 3√2 মাইনাস 2√3 প্লাস √5। আচ্ছা এইখানে দেখো এইখানে 3 আছে, এইখানে 3 আছে, এখানে 3 আছে, প্রত্যেকটা 3 আছে, 3 কমন নিচ্ছি, 3 কমন নিলে এখানে 3√2 পড়ে আছে মাইনাস এইটা 3 কমন নিলে 2√3 প্লাস √5 ইন্টু 3/2। এই 3 ওপর নিচ কেটে গেল, এই 2 ওপর নিচ কেটে গেল, আর এইটা দেখো সম্পূর্ণ সেম পদ, সম্পূর্ণরূপে কেটে গিয়ে 1 চলে আসছে, তাহলে সরলতম মান 1 হয়ে যাচ্ছে। দেখো সরলতম মান এসে যাচ্ছে 1, ঠিক আছে। নেক্সট দেখো 8 দাগে যাবো আমরা। ABC সমান দেখাতে বলেছে, একটা সম্পর্ক দেওয়া আছে, সেখান থেকে ABC সমান দেখাতে বলেছে। এবার যাচ্ছি আমরা 8 দাগে। দেখো এই প্রসেসগুলো খুব ভালো করে ফলো করবে, প্র্যাকটিস করতে থাকবে নিজেরা, সময় আর বেশি দিন নেই, খুবই কম। 17 তারিখ আজকে হয়ে গেল, তোমরা এটা পাচ্ছ 18 তারিখে যদি পেয়ে থাকো, তো এদিকে 12 দিন ওদিকে 12 দিন পড়ে আছে, তোমাদের 24 দিন বা 25 দিন হাতে পড়ে আছে। ধরো 8 এক একটা a প্লাস b মাইনাস c by a plus b is equal to b plus c minus a by b plus c is equal to c plus a minus b by c plus a, c plus a minus b by c plus a এইটা দেয়া আছে, ঠিক আছে। আমরা কি করছি, এইটা is equal to k ধরছি, k ধরি, k এখানে লিখবে, অবশ্যই উল্লেখ করবে অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তার মানে দেখো অতএব a প্লাস b মাইনাস c বাই a প্লাস b ইজ ইকুয়াল টু k। যদি আমরা এইভাবে সেপারেট করি, a প্লাস b বাই a প্লাস b মাইনাস c বাই a প্লাস b ইজ ইকুয়াল টু k হয়ে যাবে। এইটা উপর নিচে কেটে গিয়ে 1 হয়ে গেল, a প্লাস b ইজ ইকুয়াল টু k। অতএব c বাই a প্লাস b ইজ ইকুয়াল টু 1 মাইনাস k,
তাই তো। এবার দেখো অতএব যদি উল্টে দিই এ প্লাস বি বাই সি ইজ ইকাল টু কি আসছে 1/1 মাইনাস কে। উভয় দিকে 1 যোগ করলে এ প্লাস বি বাই সি প্লাস 1 ইজ ইকাল টু 1/1 মাইনাস কে প্লাস 1। উভয় দিকে 1 যোগ করলাম, এদিকে কি চলে আসছে সি লসাগু করলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 1 মাইনাস কে 1 প্লাস কে, এটা 1 প্লাস 1 হবে, 1 প্লাস 1 মাইনাস কে 2 মাইনাস কে বাই 1 মাইনাস কে, এইটা আসছে। ঠিক আছে, 2 মাইনাস কে বাই 1 মাইনাস কে, এটা একটা পেলাম আমরা। আবার দেখো এইটা থেকে আমরা কি পাবো, একইভাবে বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি, প্রত্যেকটাই তো কে এর সঙ্গে সমান, বি প্লাস সি বাই বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইজ ইকাল টু কে। এইটা উপর নিচ কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, অতএব 1 মাইনাস এ বাই বি প্লাস সি ইজ ইকাল টু কে। এইটা ওদিকে গেলে এ বাই বি প্লাস সি ইজ ইকাল টু 1 মাইনাস কে হয়ে যাচ্ছে একবারে। ঠিক আছে, এবার দেখো যদি উল্টে নিই বি প্লাস সি বাই এ ইজ ইকাল টু 1/1 মাইনাস কে, তাহলে উভয় দিকে বি প্লাস সি বাই এ প্লাস 1 অ্যাড করলাম, 1/1 মাইনাস কে প্লাস 1 অ্যাড করলাম, এটা লসাগু করলে এ হয়ে যাচ্ছে বি প্লাস সি প্লাস এ ইজ ইকাল টু 1 মাইনাস কে 1 প্লাস 1 মাইনাস কে বাই 2 মাইনাস কে 1 মাইনাস কে। এইটাকে দাও, এটা আছে এ প্লাস বি প্লাস সি বাই এ, আর এটা কি সমান ছিল এ প্লাস বি প্লাস সি বাই সি। এটাকে 1 দাও, এটাকে 2 দাও, তাহলে 1 ও 2 থেকে পাই, তার নিচে লিখবে 1 ও 2 থেকে পাই। দুটো থেকে কি পাচ্ছি, দুটোরই একটা মানের সঙ্গে সমান, তাহলে এই দুটো পদ নিশ্চয়ই সমান হবে। দুটোই হচ্ছে 2 মাইনাস কে বাই 1 মাইনাস কে এর সঙ্গে সমান, মানে দুটো এই পদটা সেম, দেখো ডান দিকের পদটা। তাহলে দুটো থেকে পাচ্ছি আমরা এ প্লাস বি প্লাস সি বাই সি ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি বাই এ। যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে, দেখো যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 দিয়ে ক্যান্সেল আউট করে দেওয়া যাবে, অতএব 1/c ইজ ইকুয়াল টু 1/a কেটে গিয়ে, তাহলে অতএব c ইজ ইকুয়াল টু a হয়ে যাচ্ছে। একটা হলো। অনুরূপে পাবো আমরা 3 নাম্বার থেকে পাবো একইভাবে, তাহলে একইভাবে সেম ক্যালকুলেশন এইটার থেকেও করবে। ঠিক আছে, এটাকে পেলে এটা 3 নাম্বার দিলে, 3 নাম্বার দিলে যে c ইজ ইকুয়াল টু a পাওয়া গেল। এবার দেখো আমি এখানটা মুছছি, এখানে যদি মুছে দিই, আর এটা 1 নাম্বার করা আছে, ঠিক আছে, এটা নাম্বারিং 1 ছিল। এবার এইটা থেকে আবার লিখবে c প্লাস a মাইনাস b বাই c প্লাস a ইজ ইকুয়াল টু k, তাহলে c প্লাস a বাই c প্লাস a মাইনাস b বাই c প্লাস a ইজ ইকুয়াল টু k। এইটা কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, 1 মাইনাস b বাই c প্লাস a ইজ ইকুয়াল টু k, অতএব 1 মাইনাস k ইজ ইকুয়াল টু b বাই c প্লাস a। উভয় দিকে উল্টে দিলে c প্লাস a বাই b ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস k, অতএব c প্লাস a বাই b প্লাস 1 ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস k প্লাস 1। ঠিক আছে, এটা b লসাগু করলে এটা c প্লাস a প্লাস b ইজ ইকুয়াল টু 1 মাইনাস k বাই 1 প্লাস k, 1 প্লাস 1 মাইনাস k, তাই তো 1 প্লাস 1 মাইনাস k। অতএব a প্লাস b প্লাস c বাই b ইজ ইকুয়াল টু 2 মাইনাস k বাই 1 মাইনাস k। দেখো 1 নম্বর 2 নম্বরের ডান দিকে যে পদটা ছিল, এখানে 3 নম্বরেও ডান দিকে পদটা সেই এসছে। এটা 3 নম্বর না, 3 নম্বর ওখানে দিয়ে দিয়েছি অলরেডি, এটাকে 4 নম্বর করো। 4 নম্বর 1 নম্বরে যেহেতু মুছে দিয়েছি, তারপরে লিখবে যে 2 ও 4 থেকে পাই, 2 ও 4 এর নিচে নিচে ক্যালকুলেশন করবে। 4 থেকে কি পাচ্ছি, 2 ও 4 থেকে পাই। দেখো আবারও ডান দিকের পদগুলো সেম, তাহলে হয়ে যাচ্ছে a প্লাস বি প্লাস সি বাই বি ইজ ইকুয়াল টু, এটা আছে a প্লাস বি প্লাস সি বাই এ। আবারও তো a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 বলাই আছে, তাহলে এটা ক্যান্সেল আউট হতেই পারে। অতএব 1/b সমান 1/c 1/a, অতএব উল্টে দিলে a ইজ ইকুয়াল টু b, এটাকে দাও 5 নাম্বার। ঠিক আছে, এবার লিখে দেবে 3 ও 5 থেকে পাই, 4 নম্বর যেহেতু দেওয়া ছিল, তারপর 3 ও 5 থেকে পাই, দুটোই সিটাও এর সঙ্গে সমান, বিটাও এর সঙ্গে সমান, তারপর লিখে দেবে 3 ও 5 থেকে পাই এরকম
এখানে যদি মুছে দিই, এরপর লিখবে যে এই যে 3 ও 5 থেকে পাচ্ছি a সমান b সমান c প্রমাণিত। ঠিক আছে, 3 ও 5 থেকে আমরা প্রমাণ করে ফেললাম। দেখে নাও, 8 দাগের 1 হয়ে গেল। 8 দাগের 2 যাব। নেক্সট দেখো 8 দাগের 2। 8 দাগের 2 এর বইয়ের অঙ্কটা একটুখানি মিস্টেক আছে। আচ্ছা, যেটা মিস্টেক আছে সেটা আমরা এখানে ঠিক করে লিখছি। দেখো এখানে x স্কোয়ার বাই by প্লাস cz, x স্কোয়ার বাই by প্লাস cz ইজ ইকুয়াল টু y স্কোয়ার বাই ইজ ইকুয়াল টু z স্কোয়ার বাই y স্কোয়ার বাই cz প্লাস x, আর এটা ax প্লাস by। ঠিক আছে, এইখানটা ইজ ইকুয়াল টু 1 দেয়া থাকবে, এটা এই পার্টটা মিসিং আছে এইখানটা। ঠিক আছে, অতএব x স্কোয়ার বাই by প্লাস cz ইজ ইকুয়াল টু 1, অতএব x স্কোয়ার ইজ ইকুয়াল টু by প্লাস cz। ঠিক আছে, আচ্ছা y স্কোয়ার বাই cz প্লাস ax ইজ ইকুয়াল টু 1, অতএব y স্কোয়ার ইজ ইকুয়াল টু cz প্লাস ax। আর দেখো z স্কোয়ার বাই ax প্লাস by ইজ ইকুয়াল টু 1, অতএব z স্কোয়ার ইজ ইকুয়াল টু ax প্লাস by। এই তিনটে সম্পর্ক আমরা পেয়ে গেলাম। এবার আমরা বাম পক্ষ ধরে শুরু করছি। বাম পক্ষ কি দেয়া আছে? a বাই a প্লাস x, b বাই b প্লাস y, c বাই c প্লাস z। a বাই a প্লাস x প্লাস b বাই b প্লাস y প্লাস c বাই c প্লাস z। এইটা উপর নিচে x দিয়ে গুণ করো, এটা হয়ে যাবে ax, এটা ax প্লাস x স্কোয়ার। এর উপর নিচে y দিয়ে গুণ করো, by বাই এটা by প্লাস y ইন্টু y, y স্কোয়ার। এর উপর নিচে z দিয়ে গুণ করো, cz বাই cz প্লাস z ইন্টু z, z স্কোয়ার। এবার দেখো এটা ax, এটা ax, x স্কোয়ারের মান কত? by প্লাস cz, by প্লাস cz। এখানে আছে by এখানেও আছে। y স্কোয়ারের মান কত? cz প্লাস ax প্লাস এটা cz, এখানেও আছে cz প্লাস z স্কোয়ারের মান কত? ax প্লাস by। প্রত্যেকটা নিচে দেখো ax প্লাস by প্লাস cz, ax প্লাস by প্লাস cz, ax প্লাস by প্লাস cz। হরে প্রত্যেকটার মানে একই, এই যে প্লাসটা আগে পড়ে আছে। ঠিক আছে, তাহলে ax প্লাস by প্লাস cz লসাগু, ax প্লাস by প্লাস cz। তাহলে এর নিচে এইটাই আছে, তার মানে উপরের পদটা বসে যাবে, প্লাস এটা সেম পদ, উপরের পদটা বসে যাবে, প্লাস সেম পদ, এটা উপরের পদটা বসে যাবে। উপর নিচে ভ্যালু সেম, দেখো কেটে গেল, ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 আসছে। তারপর লিখবে ডান পক্ষ কত আছে, তার নিচে লিখবে ডান পক্ষ ইজ ইকুয়াল টু 1 দেয়া আছে, অতএব লিখবে বাম পক্ষ, তার নিচে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এইভাবেই করবে। দেখো দেখো 436 পেজের 5, 6, 7, 8 এই 4টে দাগের অঙ্ক কমপ্লিট হলো। 436 পেজের 5, 6, 7, 8 এই 4টে দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, তো ফিরবো পরবর্তী ক্লাসে, এবং সেই ক্লাসেও আমরা এই বড় কোশ্চেনই সলভ করতে থাকবো এখন। ঠিক আছে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।